আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ রাশিদুল হাসান। আজকে আমার দর্শকদের সামনে আমি একটি বিষয় নিয়ে এসেছি, সেটা হচ্ছে ত্বকের যত্নে নারিকেল তেল বা কোকোনাট অয়েলের ভূমিকা। এখন সারা বিশ্বে কোকোনাট অয়েল নিয়ে খুব বেশি গবেষণা হচ্ছে এবং বিভিন্ন জার্নাল, আর্টিকেল, ম্যাগাজিনে অনেক বেশি আলোচনা হচ্ছে। কোকোনাট অয়েল নিয়ে আসলে এবং অ্যানশিয়েন্ট টাইম বা পৃথিবীর প্রাচীন অবস্থা থেকে কোকোনাট অয়েল বা নারিকেল তেলের কিন্তু ত্বকের উপর একটি বিশাল ভূমিকা রয়ে গিয়েছে। আধুনিক মডার্ন সায়েন্সে এটা গবেষণার দ্বারা এর প্রয়োজনীয়তা বা উপকারিতা আরও সায়েন্টিফিক্যালি প্রুভড হয়েছে। তো প্রথম যে জিনিসটা হচ্ছে যে নারিকেল তেল আসলে কি বা কিভাবে তৈরি হয় এ নিয়ে আমাদের একটু আলোচনা করার দরকার। আপনারা সবাই জেনে থাকবেন যে নারিকেল তেল যেহেতু বিভিন্ন কসমেটিক শপে অথবা সুপার শপে পাওয়া থাকে, তখন কিন্তু নারিকেল তেলের গায়ে বিভিন্ন ধরনের লেখা থাকে। যেমন একটা হচ্ছে ভার্জিন কোকোনাট অয়েল এবং অনেক সময় থাকে যে নর্মাল যেটা কোকোনাট অয়েল বা রিফাইন্ড কোকোনাট অয়েল। তো ত্বকের জন্য আমরা যদি বলে থাকি তো ভার্জিন কোকোনাট অয়েলটা কিন্তু অনেক বেশি উপকারী এবং অনেক বেশি সাহায্যকারী ত্বকের জন্য। কোকোনাট অয়েলের মধ্যে যেটা সচরাচর বেশি পাওয়া যায় সেটা হচ্ছে আসলে রিফাইন্ড কোকোনাট অয়েল। ভার্জিন কোকোনাট অয়েল হচ্ছে আনরিফাইন্ড এবং এটা কোল্ড প্রেসড, এবং যেটা আমরা নর্মাল কোকোনাট অয়েল পেয়ে থাকি সেটা আসলে হট প্রেসড এবং এটা একটা মেশিনারির সাহায্যে বা বড় লার্জ লেভেলে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে তৈরি হয়ে থাকে। তো এই জন্য ভার্জিন কোকোনাট অয়েল কিন্তু অনেক বেশি উপকারী এবং এটার মধ্যে অনেক বেশি উপাদান বেশি থাকে, যেটা হট কমপ্রেসড কোকোনাট অয়েল বা ইন্ডাস্ট্রিয়াল কোকোনাট অয়েলে অত বেশি পাওয়া যায় না। তো কোকোনাট অয়েল হচ্ছে এক ধরনের অয়েল, এটা আপনার সবাই জেনে থাকেন নারিকেল তেল যেটা। তো নারিকেল তেলের মধ্যে আসলে অনেক ধরনের উপাদান পাওয়া যায়, যেমন কিছু উপাদান আছে বিভিন্ন ধরনের ফ্যাটি অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের মধ্যে লরিক অ্যাসিড এবং লিনোলেইক অ্যাসিড পাওয়া যায়। তো লরিক অ্যাসিডের মধ্যে একটা উপাদান হচ্ছে এইটা একই সঙ্গে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টি ইনফ্লামেটরি রোল আছে, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ভাইরাল, ব্যাকটেরিয়াল ইনফেকশন, অনেক সময় বিভিন্ন ধরনের ফাঙ্গাল ইনফেকশনে আমরা কিন্তু নারিকেল তেল ব্যবহার করতে দিই। তো নারিকেল তেল ব্যবহার করার কারণে দেখা যায় তার অ্যান্টিব্যাকটেরিয়াল রোল বা অ্যান্টি ইনফ্লামেটরি রোল বা এরকম অন্যান্য জীবাণুর নাশক ভূমিকার কারণে ওই অন্য অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গালের সঙ্গে নারিকেল তেল দিলে অনেক বেশি অ্যাডজাংটিভ ইফেক্ট হয় এবং বেশি ভালো কাজ পাওয়া যায়। 2 নম্বর হচ্ছে লিনোলেইক অ্যাসিড হলো এক ধরনের ময়েশ্চারাইজার যেটা ইমোলিয়েন্ট হিসেবে কাজ করে এবং এটা আমাদের স্কিনের যে ব্যারিয়ার থাকে, যেটাকে আমরা এপিডার্মিস বলি বা বাইরের অংশ, এটা কিন্তু আমাদের স্কিনকে একটা ব্যারিয়ার তৈরি করে, সেই ব্যারিয়ারকে এরা মেনটেন করে থাকে। তো এই ধরনের যখন আমরা ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করি, ইমোলিয়েন্ট হিসেবে ব্যবহার করি, তখন কিন্তু এটা আমাদের স্কিনের নর্মাল মেকানিজমকে তারা হেল্প করে এবং স্কিন যদি কোথাও টিয়ার হয়ে যায় বা ছিঁড়ে যায় বা কোনো ক্র্যাক দেখা যায়, এটা হিলিংয়ে সাহায্য করে। কোকোনাট অয়েল বা নারকেল তেলের মধ্যে কিন্তু যেমন আরেকটি উপাদান আছে, যেমন আমরা উন্ড হিলিং প্রপার্টি বলে থাকি বা ক্ষত সারানোর একটা উপাদান, এবং একই সঙ্গে অ্যান্টিঅক্সিডেন্টের বিভিন্ন উপাদান আছে। অ্যান্টিঅক্সিডেন্ট এমন একটি উপাদান যা আমাদের স্কিনকে আরও বেশি ব্রাইটেনিং করে, স্কিনকে আরও বেশি রিজুভিনেশন করে বা স্কিনকে বুড়িয়ে যাওয়াকে প্রতিরোধ করে, এবং উন্ড হিলিং ক্ষত সারানোকে সাহায্য করে। তো এইভাবে নারিকেল তেল ব্যবহার করলে কিন্তু অ্যাজ এ হোল ময়েশ্চারাইজার হিসেবে আমরা ব্যবহার করতে পারি, এবং একই সঙ্গে এটার বিভিন্ন ধরনের জীবাণুনাশক উপাদানও আছে। তো ময়েশ্চারাইজার হিসেবে ব্যবহার করার জন্য সারা পৃথিবীতে গবেষণা করে অনেক ধরনের ময়েশ্চারাইজার বের হয়েছে, বিভিন্ন ধরনের উপাদান সম্বলিত বিভিন্ন মেডিকেটেড ময়েশ্চারাইজার, কসমেটিক ব্র্যান্ডের ময়েশ্চারাইজার, এমনকি বিভিন্ন সুপার শপে ময়েশ্চারাইজার পাওয়া যায় থাকে। তো বিভিন্ন উপাদানের কারণে দেখা যায় যে ময়েশ্চারাইজার সাধারণত আমাদের ফরেন থেকে আসে এবং প্রচুর পরিমাণে দাম হয়ে থাকে। তো এইসব ময়েশ্চারাইজার অবশ্যই গুড কোয়ালিটি, তবে আমরা যদি আসলে ময়েশ্চারাইজার এমন একটা জিনিস, সেটা সারা বছর এমনকি সারা জীবন ব্যবহার করতে হয়, এবং ময়েশ্চারাইজার তুলনামূলক সাইড ইফেক্ট নেয় এবং এরা রেগুলার ভিত্তিতে আমাদের স্কিনকে হেলদি, নারিশ রাখে। তো এই জন্য যদি কারোর পক্ষে এরকম ভালো কোয়ালিটি ময়েশ্চারাইজার কেনা না সম্ভব হয়, ন্যাচারাল যে ভার্জিন কোকোনাট অয়েল, এটাও কিন্তু একটা গুড ময়েশ্চারাইজার এবং এটা অনেক কম দামে এবং দীর্ঘমেয়াদীভাবে ব্যবহার করা প্রায় সকলের পক্ষে সম্ভব। এই জন্য আমি পরামর্শ দেব, ময়েশ্চারাইজার তো অবশ্যই ব্যবহার করতে হবে। ময়েশ্চারাইজার ব্যবহার করার ক্ষেত্রে যদি ভালো কোয়ালিটি ময়েশ্চারাইজার না পাওয়া যায়, তারপরে নারিকেল তেল নিয়মিত ব্যবহার করতে হবে। ভার্জিন কোকোনাট অয়েল যেটা একটু আপনারা খুঁজে ব্যবহার করবেন,
তো সেইটা অনেক বেশি ইফেক্টিভ, যেমন দেখা যাচ্ছে এটার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান আছে, যেটা সাধারণত ওই যে প্রফেশনাল বা ইন্ডাস্ট্রিয়াল কোকোনাট অয়েলে অত বেশি পাওয়া যায় না। তবে ইন্ডাস্ট্রিয়াল কোকোনাট অয়েল দিলেও কিন্তু আমরা এই ময়েশ্চারাইজারের প্রপার্টি পেয়ে থাকি। এই জন্য আমরা নারিকেল তেলকে আসলে মডার্ন সায়েন্সের আবিষ্কারের ফলে অনেক বেশি নতুন নতুন উপাদান এবং ইন্ডিকেশন বা অনেক ব্যবহারের গবেষণা করে পাওয়া গিয়েছে। এই জন্য নারিকেল তেল অবশ্যই আমাদের স্কিনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ, কোনোভাবে ক্ষতিকর নয়। তবে আমি একটি টিপস দিয়ে রাখি, নারিকেল তেল ময়েশ্চারাইজার হলেও আমরা সারা শরীরে যেমন ব্যবহার করি, কিন্তু নারিকেল তেলটা যদি মুখে ব্যবহারের ক্ষেত্রে আমি একটু বাধা দিব। আমেরিকান বিভিন্ন ডার্মাটোলজিস্টরা বিভিন্ন ফোরামে আলোচনা করেছেন, নারিকেল তেল বা কোকোনাট অয়েলের মধ্যে একটা কমেডোজেনিক উপাদান আছে। তো কমেডোজেনিক উপাদান মানে হচ্ছে যে যখন এটা আমরা ফেসে দিব, ফেসটা যখন অনেক বেশি অয়েলি হয়ে যাবে, অয়েলি হওয়ার পরে কিন্তু এখানে আবার ব্রণ তৈরি হওয়ার একটা টেন্ডেন্সি থাকে, এটাকে আসলে আমরা কমেডোজেনিক উপাদান বলি। এই জন্য নারিকেলটা আমরা সর্বত্র ব্যবহার করব, কিন্তু যেসব জায়গায় ব্রণ আমাদের হয়, যেমন ফেস, চেস্ট, ব্যাক, আপার আর্ম, এইসব জায়গায় আমরা নারিকেল ব্যবহার করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করব। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য।